ওয়েলকাম টু দ্য ফার্স্টেস্ট একাডেমি। আজকে একটা ধামাকা ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আগামীতে যে এক্সাম গুলো আছে, বিশেষ করে এসএসসি, ডাব্লিউপি, কেপি, রেলের মতো যে এক্সাম গুলো আছে তাদেরকে লক্ষ্য করে আমি তোমাদের জন্য ম্যাথের কিন্তু দুর্দান্ত দুর্দান্ত ক্লাস নিয়ে আসি, এবং আগামী দিনেও কিন্তু তোমরা এইরকম ভালো ভালো সুন্দর সুন্দর বেসিক কনসেপ্ট ক্লাস, শর্টকাট ট্রিক সমস্ত ক্লাস কিন্তু এখানে পেয়ে যাবে। তো চলো তাহলে আজকের কি থাম্বনেলে তোমরা দেখে নিয়েছো, আজকে হচ্ছে নাম্বার সিস্টেমে আমাদের হচ্ছে যে কি পার্ট 3। আর পার্ট 3 তে কি শিখবো? আজকে আমরা স্বাভাবিক যে সংখ্যা সংক্রান্ত যে সূত্রাবলী আছে বা যা দিয়ে কিন্তু প্রশ্ন আমাদের ডাব্লিউপি তে বলো এসএসসি জন্য প্রচুর প্রচুর পরিমাণে আসে। তো খুব ভালোভাবে কিন্তু আমরা সেই টপিক গুলোকে পড়বো এবং বলতে পারো যে সূত্রাবলী আমরা কিভাবে ট্রিক্স এর মাধ্যমে, বা বলতে পারো যে কিভাবে আমরা মনে রাখবো, এতদিন মনে রাখতে পারিনি। বাট আজকের এই ভিডিওটা দেখার পর তোমার ভুলে যাবে এরকম চিন্তা ভাবনা হবে না। অতএব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দুর্দান্ত ক্লাস হতে যাচ্ছে। তো আজকে আমরা কি পড়বো? আমরা পড়বো নাম্বার সিস্টেমের, এটা হচ্ছে যে আমাদের তৃতীয় পার্ট। আর এই তৃতীয় পার্টে আমরা পড়বো স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত যে সূত্রাবলী। কিরকম দেখো, আমরা পড়েছি আগেই যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3। সেই যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 ডট 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 করে ইনফিনিটি পর্যন্ত চলবে বা অসীম পর্যন্ত চলতে থাকবে। এই সংখ্যা সংক্রান্ত আমাদের প্রচুর প্রচুর কিন্তু প্রশ্ন আসে, বা বলতে পারো যে কি আমাদের এর উপরে কিন্তু যে কোশ্চেন গুলো আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো প্রথমে দেখো, আমাদের যে প্রথম ফর্মুলাটা হবে, সেই ফর্মুলাটা হবে প্রথম, ভালো করে দেখে নাও, একটা ধরে কিন্তু আমরা সবকিছু করে দেবো। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখেছো। আমি এরকম দিলাম প্রশ্ন, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস ডট 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 প্লাস হচ্ছে যে কি 100, এটা সমান কত? বা এই প্রশ্নটা এরকম দিতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলির যোগফল কত? বুঝতে পেরেছো তো? তো এই যেভাবে দেখ না কেন, বা বলে দিতে পারে যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তো এই যে একটা প্রশ্নকে আমি 3 টাইপ করে লিখলাম, মানে যে টাইপ করে আসে সমস্ত টাইপ করে ধরে ধরে কিন্তু করাবো। তো এইখানে আমাদের যদি প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল, বা বলতে পারো যে এরকম থাকে, তার ফর্মুলাটা কি হবে? n ইনটু n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে যে কি 2। স্যার এটা কি? n মানে হচ্ছে যে কি এইখানে কতগুলো টার্ম আছে, ভালো করে মাথায় রাখো এই ওয়ার্ডটা, কতগুলো টার্ম আছে। দেখো টার্ম, দেখো এখানে 1 থেকে যখন 100 যাচ্ছি, তার মানে এখানে n এর মান বা টার্ম আছে 100টাই। কেন বললাম শব্দটা একটু পরে বুঝতে পারবে, ঠিক আছে? তো ভালো করে ক্লাসটা দেখো, তাহলে বুঝতে পারবে প্রত্যেকটা জায়গায়। দেখো অনেকে ক্লাস দেখে তো স্কিপ করে করে দেখে, বা এখানে দেখলাম 2 মিনিট ভালো লাগলো না, আরেকটা চ্যানেলে যে আরেকটা দেখ, এইভাবে না প্রচুর সময় নষ্ট হয়। অতএব তুমি আমাকে যদি দেখছো তাহলে ভালো করে আমাকেই দেখো। যদি মনে হয় যে কি আমাকে ভালো লাগছে না, তাহলে তুমি অন্য জায়গায় দেখো, কিন্তু সেই জায়গাটা ভালোভাবে সময় দাও। না হলে কিন্তু ইউটিউবে প্রচুর প্রচুর কন্টেন্ট, আর সেই কন্টেন্টে তুমি হারিয়ে যাবে। তো এরকম একদম করো না, তুমি যেখানে করছো ভালোভাবে করো। তাহলে এন এর মান যদি 100 হয়, তাহলে এখানে বসিয়ে দাও। তাহলে এন এর মান যদি 100 হয়, তাহলে 100 গুণিত হচ্ছে 100 প্লাস 1 মানে হচ্ছে 101 বাই হচ্ছে যে কি 2। তাহলে এটার সময় যখন আমরা এটা কাটবো 50 দিয়ে কাটবে, আর এটার সময় যখন গুণ করবো শূন্য বসে যাবে, 505 মানে 5050। তার মানে কি হলো, প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল কি হয়ে গেল? 5050। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে এইটা। এখন কিন্তু আমাদের একটু অ্যাডভান্স লেভেল কোশ্চেন করে দিচ্ছে। মানে কিরকম করে দিচ্ছে, ধরো এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দিল, এরকম দিয়ে দিল। ধরো এরকম বলে দিল যে কি 10 প্লাস 11 প্লাস 12 প্লাস ডট 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 প্লাস হচ্ছে যে কি 100, এদের যোগফল কত? ভালো করে বুঝো, এই কনসেপ্টে কিন্তু অনেকে জানে না, বা অনেক অনেক জায়গায় করায় না। বাট আমি প্রত্যেকটা জায়গা তোমাদেরকে বোঝাবো, লাগুক সময়, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা ভালোভাবে বোঝাবো। তো দেখো আমাদের 10 প্লাস 11 প্লাস 12 করতে করতে 100 পর্যন্ত গেছে। এখন বলছো যে আমি কি বলেছি যে প্রথম এন সংখ্যক, এখানে তো প্রথম থেকে নেই। প্রথম মানে হচ্ছে 1 2 3 করে আছে, সেগুলো তো নেই। 10 পর্যন্ত মানে 10 থেকে আছে, কিন্তু 9 পর্যন্ত সংখ্যা নেই। তাহলে আমরা করব কিভাবে স্যার? এই জায়গাটা ভালো করে বোঝো। দেখো আমরা এটা ধরে নেবো যে প্রথম থেকেই আছে।
ধরে নেবো যে প্রথম থেকে, এখানে আরো সব আছে 1 2 করে। তাহলে যদি প্রথম থেকে থাকে তাহলে তার ফর্মুলাটা কি হবে, 100 ইন্টু হচ্ছে 101 বাই হচ্ছে 2। এবার দেখো 9 পর্যন্ত আমরা এক্সট্রা ধরেছিলাম। এবার দেখো 9 পর্যন্ত যদি 1 প্লাস 2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে 9, তো এটাও তো প্রথম 9টি স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে এখান থেকে ধরো আমি এটাতে এক্সট্রা ধরেছিলাম, তাহলে এখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, এখান থেকে এটাকে বাদ দিয়ে দাও, মানে হচ্ছে যে আমাদের n মানে হচ্ছে 9, 9 ইন্টু 10 বাই হচ্ছে যে কি 2। আশা করি বুঝতে পেরেছো। কারণ আমরা এটাতে এক্সট্রা ভেবে নিয়েছিলাম, তো এটাকে তো বাদ দিতে হবে। আর এটা মানে কি, এটা মানে আমরা দেখলাম যে 5050 মাইনাস করে দেবো, এটার সঙ্গে এটা কেটে গেল, তাহলে 5 দিয়ে 5 9 45, 5 9 45, তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের 5005 হয়ে গেল, 5005 হয়ে গেল। তাহলে আমাদের এটা হয়ে গেল অ্যান্সার। এটার মান কত, এটা হয়ে গেল আমাদের 5005। তো এই যে অ্যাডভান্স লেভেলের এই জায়গাটা আমি এখানে ভালো করে বুঝিয়ে দিলাম। এবার প্রত্যেকটা ক্ষেত্রে যতগুলো সূত্র শেখাবো সেইভাবে ধরে ধরে কিন্তু প্রশ্ন হতে হবে। দেখো আমি প্রশ্ন নিয়ে এসে তোমাদের প্রশ্ন দেখাবো, প্রশ্ন সলভ করব, বাট আমি যেটা শেখাচ্ছি ভালো করে শিখে নাও। তো এই টাইপ গুলো আমি এখানে শিখিয়ে দিলাম, হয়তো পরবর্তীতে আর বলবো না, বাট ওই টাইপের আসতে পারে, বা তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেবো। আশা করি বুঝতে পেরেছো। তুলে দিয়ে দিতে পারে, এখান থেকে বাদ দিয়ে দিতে পারে কিছু, কিন্তু আমরা কি করবো, আমরা এইভাবে আমাদেরকে কিরণ স্যার শিখিয়ে দিয়েছে, তো আমরা কিরণ স্যার যেভাবে করে দিয়েছে আমরা সেভাবে করতে পারবো, তো আমরা পেরে যাবো। তাহলে এটা কি বললাম, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল। এখন বলবে যে কি না শুধু স্বাভাবিক সংখ্যার যোগফল করলে হবে না, দেখো 5টা ফর্মুলা আছে আর 5টা দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। এবার বলছে যে কি না এবার প্রথম প্রথম যে n সংখ্যক আছে, n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল, ধরো আমি এখানে লিখলাম বর্গের যোগফল। বর্গের যোগফল, বর্গ মানে কি, দেখো বর্গের যোগফল, তাহলে বর্গ মানে কি, বর্গ মানে হচ্ছে এই যে 1 এর স্কয়ার, 2 এর 3 এর স্কয়ার, 5 এর স্কয়ার, 8 এর স্কয়ার, 110 এর স্কয়ার, এই যে স্কয়ার গুলো এগুলোকে বলছে যে কি বর্গের যোগফল। এগুলোকে কি বলছে, বর্গের যোগফল, মানে সরি বর্গের যোগফল না, এগুলো হচ্ছে বর্গ। মানে হচ্ছে 3 এর বর্গ মানে কি, 3 এর বর্গ মানে হচ্ছে যে কি 9, যোগফল নয় বর্গ, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে বর্গ। এদের যোগফল বলতে পারে প্রথম n সংখ্যক। কিরকম, ধরো আমাদের দিল 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার প্লাস ডট 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 প্লাস দিল আমাদের 10 এর স্কয়ার। বলছে যে কি এটার মান কত। তাহলে এটার মান বের করার জন্য আমাদের ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে ভালো করে দেখে নাও, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে কি n এর মান কত, n এর দেখো এখানে প্রথম থেকে আছে মানে n এখানে 10, চলো 10 বসাই, তাহলে দেখো এখানে আমি বসাবো, এখানে 6 বসে গেল। আচ্ছা n মানে হচ্ছে 10 আর 10 প্লাস 1 মানে হচ্ছে 11, আর এখানে 10 এর ডবল প্লাস 1, 10 এর ডবল, 10 এর ডবল মানে কত 20, 20 আর প্লাস 1 মানে হচ্ছে 21, তাহলে ইনটু হচ্ছে যে কি 21। বাস কাটাকুটি করব, অঙ্ক মিলে যাবে। কাটাকুটি করব, চলো এটাকে আমি একটু নিচে লিখি, 1 এর স্কয়ার, 2 এর স্কয়ার, 3 এর স্কয়ার প্লাস ডট 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 10 এর স্কয়ার। আচ্ছা এখানে অনেকে ভুল করেছে, 3 এর স্কয়ার আছে, এখানে তো আর কিছু নেই, এখানে কিন্তু 4ও আছে, 5ও আছে, 6ও আছে, 7ও আছে, 8ও আছে এবং 9ও আছে। এটা কিন্তু মাথায় যেন থাকে, ডট ডট দেওয়া মানে এর মধ্যে সবই আছে। এবার দেখো কাটাকুটি করব, চলো তাহলে এটাকে আমাদের কত দিয়ে কাটছে, 3 দিয়ে কাটি, 3 দুগুণা 6, 3 7 21, এটাকে আমি 2 দিয়ে, এটাকে 5 দিয়ে কাটি, তাহলে আমাদের কত হচ্ছে দেখো 5 আর 7 মানে হচ্ছে 5 7 35 ইনটু হচ্ছে 11। তাহলে এবারে 11 দিয়ে গুণ করা শর্টকাট ট্রিক্স কি, আমাদের 3 নিয়ে নিব আর এখানে 5 নিয়ে নিব আর এটার সাথে জাস্ট এটা যোগ করে দেবো, তাহলে হয়ে গেল 385। এই যে 11 দিয়ে গুণ করার যে নিয়ম, শর্টকাট নিয়ম যদি চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, আমি এর উপর দিয়ে হয়তো 5 মিনিট বা 7 মিনিট একটা ভিডিও নিয়ে চলে আসবো, তবে তোমরা কমেন্ট করবে, তাহলে এটা শর্টকাট ট্রিক্স করে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তাহলে আমরা কি পেয়ে গেলাম, যে এই যে এদের যোগফলটা হচ্ছে 385, এদের যোগফলটা কত 385 হয়ে গেল। কোনো কিছু আছে, তাহলে আমরা কি বললাম যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফলটা কি হবে, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এইবার দেখো এইখানেও এই প্রশ্নটা এরকম আসতে পারে, এখানেও আসতে পারে এরকম, যে ধরো 6 এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার, 7 এর স্কয়ার প্লাস 8 এর স্কয়ার প্লাস ডট 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 আমাদের 15 এর স্কয়ার। তখন তুমি কিভাবে বের করবে, তখন তুমি কিভাবে বের করবে, যে এ তো প্রথম থেকে নেই, এতে এক থেকে নেই, তাহলে তার জন্য আমি কিন্তু আগের ফর্মুলাতে শিখিয়ে দিলাম যে কিভাবে করতে হবে। তোমাকে আগে ধরে নিতে হবে, দেন তোমাকে এটাকে বিয়োগ করে দিতে হবে, বিয়োগ করে দিতে হবে। ধরো এখানে 15 না, আমি তোমাদেরকে এখানে 10 পর্যন্ত দিলাম, এটা তোমরা করবে, ঠিক আছে, এটা 10 পর্যন্ত দিলাম, কিন্তু বাকিগুলো নেই, মানে 5 এর স্কয়ার তার আগে গুলো নেই। তাহলে কি করবো, আমরা পুরোটা আগে ধরে নিব, মানে এটা আসবে 385, মাইনাস করে দিব কি 5 এর আগে পর্যন্ত, ফের 5 এর আবার 5 এর ক্ষেত্রে কি হবে, এখানে n এর মান 5 হবে, দিয়ে আমরা ফর্মুলা করব।
তোমরা এটা করবে, নিজেরাই করবে, যে নিজে নিজে আমাকে কিন্তু অ্যান্সার করে বলবে যে এটার অ্যান্সার এটা হবে। বুঝে গেছে তো? তো আমি এটা কি করলাম, যে তোমরা অ্যান্সারটা কিভাবে দেবে, যে অ্যান্সারটা দেবে এটা হচ্ছে ১ নম্বর আমি তোমাদেরকে কোশ্চেন দিলাম। ঠিক আছে? এটা ১ নম্বর প্রশ্ন। ১ নম্বর প্রশ্ন হিসেবে কোশ্চেন তোমরা দিবে যে কি অ্যান্সার। আমি তোমাদের কমেন্ট দেখে চেষ্টা করবো যে প্রত্যেকে রিপ্লাই দেওয়ার, এবং চেষ্টা করি প্রত্যেকে রিপ্লাই দেওয়ার। আর কালকে গতকাল ক্লাস দিতে পারিনি, শরীরটা ভালো ছিল না, সেটা তোমরা অনেকেই একটা ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিয়েছিলাম, এবং অনেকেও দেখেছো এবং সে বলেছো যে হ্যাঁ স্যার ঠিক আছে। তো ভালো লাগলো যে কি হ্যাঁ তোমরা অ্যাক্টিভ। দেখো পড়াশোনা পড়াশোনা অনেকেই করে, কিন্তু পড়াশোনা কনসিস্টেন্টলি মেনটেন করতে হয় না। দেখো সাকসেস পাওয়ার হচ্ছে যে মূল মন্ত্র, আমি আমি যেটা এতদিনে ফিল করতে পেরেছি, যে তুমি যে সফল হবে কোনো কাজে, সে পড়াশোনা হোক বা আদার্স যে কোনো কাজে হোক না কেন, সফল হওয়ার একটাই হচ্ছে আমার কাছে যেটা হচ্ছে চাবিকাঠি, সেটা হচ্ছে কনসিস্টেন্সি। আমি মনে করেছি যে আজকে পড়বো 5 ঘন্টা, তো পড়বো। আমি মনে করছি কালকে পড়বো 5 ঘন্টা, তো কালকে পড়বো 5 ঘন্টা। কালকে মনে করছি 2 ঘন্টা, তো 2 ঘন্টা পড়বো। এই জিনিসটা যার মধ্যে চলে আসবে, তাকে কেউ আটকাতে পারবে না। আর আমাদের মধ্যে এইখানে খামতি, দুদিন পড়লাম দারুণ 24 ঘন্টা করে পড়লাম, তারপরে 3 দিনের দিন ঘুমাচ্ছি, 4 দিনের দিনও ঘুমাচ্ছি, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছি, বাস এখানে কনসিস্টেন্সি শেষ, আর তোমার কিন্তু সবকিছুই শেষ। একবার যখন পড়াশোনার ভিতরে আছো, তারপরে যখন পড়াশোনা থেকে বেরিয়ে গিয়ে আবার যখন পড়াশোনার মধ্যে আসবে না, এটা খুব কঠিন কাজ, এটা খুব কঠিন কাজ। তাই গোলগুলোকে ছোট ছোট করো। অনেকে আমরা গোল করে নিই বড় করে, ঠিক আছে, যে হ্যাঁ 14 ঘন্টা পড়বো আজকে, না, তুমি গোল ছোট ছোট করো, 4 ঘন্টার গোল ছোট করো, 4 ঘন্টা পরও দেবে নিজেকে কত সুন্দর একটা মানে ভিতর থেকে একটা ফিল করতে হবে যে কত মজা লাগছে। তো ছোট ছোট গোল করো, কিন্তু প্রতিদিন করো। এটা হচ্ছে একদম চাবিকাঠি। অনেকে বলে স্যার কিভাবে কি করব, এটাই আমি যেটা এতদিনে ফিল করেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় চাবিকাঠি। এর বাইরে আর কিছু নেই, এর বাইরে আর কিছু নেই। তো কনসিস্টেন্সি মেনটেন করে পড়াশোনা করো। এটা কি করবে, 1 নম্বর হিসেবে তোমরা অ্যান্সার দিবে, আমি কিন্তু অ্যান্সারটা তোমাদের দেখে নেব। তাহলে আমরা যেমনটা ভাবে আমরা বর্গের যোগফল বের করলাম, তেমন ভাবে আমরা ঘনের যোগফল বের করতে পারবো। ঘন মানে কি, ঘন মানে হচ্ছে কিউ, আমরা সেইভাবেই ঘনের যোগফল বের করতে পারবো। চলো আমরা ঘনের যোগফল বের করতে পারবো। ঘনের যোগফল মানে কি, ধরো 1 এর কিউ মানে কত 1, আমরা বলতে পারি 3 এর কিউ মানে 27, তাই না, আমরা বলতে 8 এর কিউ মানে কত 512। তো এই যে এগুলোকে বলছে ঘন। তাহলে এরকম দিয়ে দিল যে ঘনের যোগফল মানে আমাদের দিয়ে দিল যে 1 এর কিউ, 2 এর কিউ, 3 এর কিউ প্লাস ডট 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 ডট, আমাদের বলে যে কি 5 এর না 10 এরই নিক, হচ্ছে 10 এর কিউ। এটা সমান সমান কত, এটা সমান সমান কত, তাহলে এটা কত সমান সমান হবে আমরা এবার বের করব। এটার ফর্মুলাটা কি, এটার ফর্মুলাটা হচ্ছে যে n ইন্টু n প্লাস 1/2, আমরা যেটা প্রথম ক্ষেত্রে করেছিলাম। এরপরে কি করব, জাস্ট এর আমরা হোল স্কয়ার নিয়ে নেব, এর আমরা হোল স্কয়ার নিয়ে নেব, বাস হয়ে গেল অঙ্ক। তাহলে দেখো 10 পর্যন্ত যদি আমরা করি, তাহলে কি করব, দেখো 10 পর্যন্ত যদি করি, তাহলে দেখো আমাদের ফর্মুলাটা কি, 10 ইন্টু 11 বাই হচ্ছে 2, তার হোল স্কয়ার। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, তার মানে কি হয়ে গেল 5 ইন্টু 5 মানে হচ্ছে 55, তাহলে 55 স্কয়ার কত 25, আর হচ্ছে 30 মানে হচ্ছে 3025। আচ্ছা স্কোয়ার বা বর্গের, আচ্ছা বর্গ বের করা যদি শর্ট ট্রিক্স চাও, তোমরা শর্ট ট্রিক্স চাও, দেখো আমি শর্ট ট্রিক্স কেন বলছি তোমাদেরকে, তোমরা যদি চাও তাহলে কমেন্ট করবে, আর নাহলে দরকার নেই। আমি বলে দিচ্ছি কি করলাম, এটা 55 স্কোয়ার করলাম, 55 স্কোয়ার হচ্ছে যে কি আমাদের 3025। তোমরা করে নিবে 55 স্কোয়ার মানে কি, 55 স্কোয়ার মানে হচ্ছে 55 গুণিত 55 মানে চলে আসবে এইটা। এবার এখানে আমি একটু বলে দিই, দেখো যেসব সংখ্যার একক অঙ্কে 5 থাকে তাদের বর্গ বের করা খুবই সহজ। 5 এর স্কয়ারটা বসিয়ে দিব, আর এইখানে যেটা থাকবে তার এক বেশি নিয়ে তাকে গুণ করে দেবো, মানে 5 এর এক বেশি কত 6, 6 এর সঙ্গে 5 গুণ করে দাও, 6 এর সঙ্গে 5 গুণ করলে কত হবে 36, 6 এর সঙ্গে 5 গুণ করলে 30, তাহলে 30 আর 25 মানে হয়ে গেল এটা আমাদের অ্যানসার। সেম ক্ষেত্রে এই প্রশ্নটা ভালো করে বোঝো, সেম ক্ষেত্রে এই প্রশ্নটা তাহলে আমাদের কত হয়ে গেল, আমাদের কিন্তু এটা 3025 হয়ে গেল। তাহলে এবার আমাকে এই অঙ্কটা দিয়ে দিয়েছে এরকম করে, যে 7 এর কিউ প্লাস 8 এর কিউ প্লাস হচ্ছে 9 এর কিউ প্লাস হচ্ছে ধরো 10 এর কিউ, এটা সমান সমান কত। অনেকে বলতে পারে স্যার আমি তো কিউ বসিয়ে বসিয়ে করে নিতে পারবো। কিউ বসিয়ে বসিয়ে তুমি যখন করে নিতে পারবে না, সূত্র ফেলে তাড়াতাড়ি করে নিতে পারবে, এটা মাথায় রাখো না। এটা না আমি ছোট দিলাম, আমি তো বড় দিতে পারি, তাই না, আমি তো বড় দিতে পারি। তো আমরা এখানে কি করব, এখানে আমরা ধরে নিব যে 6 পর্যন্ত আছে, দেন 6 এর গুলো আলাদা করে যোগ করব, আর এটা আলাদা যোগ করব, এটা থেকে এটাকে বাদ দিয়ে দিব, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে, তাহলে আমাদের অ্যানসার চলে আসবে। কনসেপ্ট বোঝো, কনসেপ্ট বোঝো। তাহলে আমরা কি করব, আমরা এই যে এটা আছে এইটার আমরা
অ্যান্সারটা কি করব, কমেন্ট করব। এটা হচ্ছে সেকেন্ড নম্বর আমাদের প্রবলেম, সেকেন্ড নম্বর প্রবলেম। এটার অ্যান্সার তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমরা কি বের করলাম, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যে ঘন আছে তাদের যে যোগফল, তার যোগফলের ফর্মুলা কি, n ইন্টু n প্লাস ওয়ান বাই হচ্ছে 2 তার হোল স্কোয়ার, n ইন্টু n প্লাস ওয়ান বাই 2 তার হোল স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। এইবার দেখো, এবার আমাদের কিছু কিছু প্রশ্ন জোড় সংখ্যা, দেখো আমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখো, আমরা কিন্তু স্বাভাবিক সংখ্যা আগে লিখে রেখেছি, আমরা স্বাভাবিক সংখ্যা হিসেবে কিন্তু এগুলো পড়ছি, অনেকের মাথায় একটু গুলিয়ে যেতে পারে, তো ওই কারণে আমি লিখে রেখেছি স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রেই কিন্তু ফর্মুলাগুলো। এরকম বলতে পারে যে প্রথম n সংখ্যক জোড় স্বাভাবিক সংখ্যা, কি বলবো, জোড় স্বাভাবিক সংখ্যা, জোড় জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। ঠিক আছে, একটু এইখানেই করে দিচ্ছি তাতে তোমরা ভালো বুঝতে পারবে। আমি কি বললাম, যে প্রথম n সংখ্যক জোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে, জোড় 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 স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 2 4 6 8, তারপরে বলছি 10, আরো ডট ডট করে আছে, প্রচুর আছে। তো এই সংখ্যাগুলো যোগফল আমাদের যদি দেয় তখন আমরা করব কিভাবে। তাহলে প্রথম n সংখ্যক যে জোড় স্বাভাবিক সংখ্যা তাদের যে আমাদের যোগফল সেটা হয়ে যাবে n ইন্টু n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান। দেখো n মানে আমি বলেছিলাম কি, n মানে হচ্ছে টার্ম, যতগুলো টার্ম আছে, যতগুলো টার্ম আছে। ধরো আমাদের এরকম প্রশ্ন দিয়ে দিল যে প্রথম 10টি জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত। তাহলে বলেই দিয়েছে এখানে প্রথম 10টা, মানে n এর মান হচ্ছে যে কি 10। কিন্তু আমাদের একটা প্রশ্ন বলে দিল যে 1 থেকে, এরকম দিল 1 থেকে 100 পর্যন্ত, 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল, জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কত, ভালো করে বোঝো। আমরা কি বললাম, যে একটা হচ্ছে প্রথম 10টি জোড় সংখ্যা, তখন তো আমরা বের করে দেবো যে 10 ইন্টু 11 সমান সমান হচ্ছে 110। কিন্তু ধরো এরকমও বলে দিতে পারে যে 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল, 1 থেকে 100 পর্যন্ত, তার মানে কিন্তু এখানে n সমান সমান 100 না, এটা কিন্তু না। দেখো 1 থেকে 100 পর্যন্ত জোড় স্বাভাবিক সংখ্যা বলেছে, জোড় স্বাভাবিক সংখ্যা বলতে পারে বা শুধু জোড় সংখ্যা বলতে পারে, যেহেতু 1 থেকে 100 আছে, ওগুলো তো সব স্বাভাবিক সংখ্যাই। তো যাই হোক, বলে দিল যে 1 থেকে 100 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর যোগফল। তাহলে 1 থেকে 100 এর মধ্যে কতগুলো জোড় সংখ্যা আছে এটা কিন্তু ভাবতে হবে তোমাকে, এই লজিকটা কিন্তু মাথায় যেন থাকে। এইখানে 1 থেকে 100 এর মধ্যে জোড় সংখ্যা আছে 50টা, কটা আছে 50টা। 1 থেকে 100 এর মধ্যে কতগুলো আছে জোড় সংখ্যা 50টা। তাহলে এখানে n এর মান হবে 50, তার মানে হয়ে যাবে 50 ইন্টু 51, 50 ইন্টু 51 সমান হচ্ছে 2550 হয়ে যাবে আমাদের একদম সঠিক অ্যান্সার। বোঝা গেছে তো, 2550 হয়ে যাবে একদম সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে ব্যাপারগুলো, যে কিনা আমরা n মানে সবসময় 100 জানতাম, তাহলে n এর মান আমরা 100 বের করব, তাহলে তো আমাদের প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল হয়ে গেল, সেটা তো আলাদা, আর এখানে এটা আলাদা। আশা করি বুঝতে পেরেছো যে এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের প্রথম n সংখ্যক জোড় যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে তাদের যোগফল। এবং কোশ্চেনও নিয়ে এসেছি তোমাদের জন্য, কোশ্চেন গুলো যখন করব তখন বুঝতে পারবে যে কি হ্যাঁ কিভাবে আমরা এই কোশ্চেন গুলোকে সলভ করব। তো আশা করি এটা বুঝতে পেরেছো। চলো এইবার আমরা কি করব, এবার আমাদের বিজোড় সংখ্যা যদি দেয়, যদি বিজোড় সংখ্যা দেয়, প্রথম যে আমাদের n সংখ্যক যদি বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো দিয়ে দেয় তখন আমরা করব কিভাবে। দেখো কেমন 1 3 5 7 9 এরকম করে ডট ডট করে এরকম প্রচুর আছে বিজোড় সংখ্যা। এই বিজোড় সংখ্যাগুলোর আমাদেরকে যোগফলের জন্য আমাকে বের করতে বলছে। তার ফর্মুলাটা কি হয়ে যাবে, তার ফর্মুলাটা হয়ে যাবে n এর স্কয়ার, n এর স্কয়ার। মানে ধরো বলে দিল যে কি 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 এদের যোগফল কত। তুমি মনে করতে পারো যে স্যার আমরা তো যোগ করে করে বেটার হবে না, বেটার হবে না ওর থেকে, তুমি খালি গুনে নাও, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা, তো তার মানে হচ্ছে 6, মানে 6 এর স্কয়ার মানে হচ্ছে 36 হয়ে গেল। সেম ভাবে 1 থেকে 100 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যাগুলো যোগফল। তাহলে 1 থেকে 100 পর্যন্ত বলতে পারে এখানে কোশ্চেনটা, বা এরকমও বলতে পারে যে 1 থেকে 99 পর্যন্ত, একই আসবে, একই আসবে। 1 থেকে 100 পর্যন্ত বা 1 থেকে 99 পর্যন্ত বিজোড় স্বাভাবিক সংখ্যা বা শুধু বিজোড় সংখ্যাগুলোর যোগফল কত, সেখানে হবে n এর মান কিন্তু এখানেও আসবে আমাদের কত 50, এখানেও কিন্তু আমাদের 50, মানে 1 থেকে 100 এর মধ্যে 50টা জোড় থাকে আর 50টা বিজোড় থাকে, তখন কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে 50 এর স্কয়ার সমান সমান হয়ে যাবে 2500, তখন হয়ে যাবে 2500। বোঝা গেছে তো। এবার আমি তোমাদেরকে একটা প্রশ্ন দিচ্ছি যে কি 1 থেকে 20 পর্যন্ত, 20 পর্যন্ত
1 থেকে 20 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের যোগফল। তাহলে তোমাকে গুনতে হবে, বের করতে হবে যে 1 থেকে 20 পর্যন্ত কতগুলো আছে সেগুলোকে আমরা যোগ করব। তো করে নিবে, কতক্ষণ লাগে ফটফট করে বের করে জাস্ট গুনে নিবে কটা হলো, তার স্কয়ার করে দিবে, অঙ্ক হয়ে গেল। তো এইটা ছিল আমাদের বেসিক কনসেপ্ট, যে কি আমাদের যে স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত, আচ্ছা এটাকে আমি একই লিখে দিয়েছি বারবার, সরি, এটা হয়ে গেল আমাদের 5 নম্বর, টোটাল 5টা আমাদের কিন্তু ফর্মুলা হলো। তা আমাদের এই যে ফর্মুলাগুলো আমরা করলাম, এই দিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, আর কিরকম ভাবে প্রশ্ন আসে আমরা কিন্তু সেটাকেও ভালোভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। তো অবশ্যই একটুখানি যদি ভালো লেগে থাকছে তাহলে একটু শেয়ার করো, যদি ভালো লাগছে তোমাদেরকে একটু কমেন্ট করো, একটুখানি লাইক করো। দেখো ক্লাস করতে কিন্তু তোমরা হয়তো পেয়ে যাচ্ছ শর্টকাটে একটা ক্লিক করে, কিন্তু ক্লাসগুলোর পেছনে কিন্তু প্রচুর পরিশ্রম আছে, ক্লাসগুলো করতেও কিন্তু প্রচুর সময় লাগে, প্রচুর কষ্ট লাগে। তো এতটুকু তোমাদের কাছে বিশাল কিছু চাওয়ার না, চাওয়া এতটুকুই যে একটু কমেন্ট করবে, একটু লাইক করবে, একটুখানি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, বাস এতটুকুই। আশা করি তোমরা বাড়িতে বসে বসে এতটুকু করতে পারবে স্যারের জন্য। যদি স্যারের কাছে কিছু একটু হলেও শিখতে পারো, তাহলে কিন্তু এটা তোমাদের কর্তব্য যে স্যারকে একটুখানি খুশি করে দেওয়া। আর খুশি করব কিভাবে স্যারকে, না কোনো রকম কোনো কিছু দিয়ে, যাতে আমি একটা ক্লিক করেই কিন্তু স্যারকে খুশি করতে পারবো। তো সেটুকুটা তো করলে আমি প্রচুর মোটিভেশন পাবো, আর সেই মোটিভেশন থেকে কিন্তু আমি আরো ভালো ভালো তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারবো। তো এতটুকু তো তোমরা করতে হবে, তাই না? চলো এবার আমরা কি করব, যে এই যে আমরা ফর্মুলা গুলো শিখলাম, এই ফর্মুলা গুলো শেখার আমরা এবার যে কোশ্চেন কিরকম হতে পারে, কোশ্চেন গুলোকে আমরা কিন্তু এবার করবো একটার পর একটা। অতএব কোশ্চেন গুলোকে ভালো করে মনোযোগ সহকারে দেখো। চলো তাহলে আমরা প্রথম কোশ্চেন করি। প্রথম কোশ্চেনটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কি বলছে দেখো, বলছে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যা, দেখো এই যে কোশ্চেন গুলো নিয়ে আসি না তোমাদের এক্সামকে লক্ষ্য করি, অতএব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? বলছে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম 7টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি আছে, n ইনটু n প্লাস 1 বাই হচ্ছে যে 2। তার মানে n এর মান কত, প্রথম 7টা মানে 60, 60 ইনটু হচ্ছে যে কি 61 বাই হচ্ছে 2। তাহলে এটার সঙ্গে এটা 30 দিয়ে কেটে যাবে, তার মানে কত হচ্ছে 30 ইনটু হচ্ছে যে কি আমাদের 61। তাহলে এই 0 3 একে 3 3 6 আমাদের 18, মানে হচ্ছে 1830। মানে হচ্ছে যে আমাদের অপশন কি আছে, অপশন হচ্ছে যে কি আমাদের বি হচ্ছে আমাদের একদম সঠিক অ্যান্সার, যেটা আমাদের 1 নম্বর কোশ্চেন। বোঝা গেছে? তো এতটাই সহজ, এবং যখন তুমি শিখে নিতে পারবে না, তোমার কাছে এগুলো কোনো কিছু মনে হবে না, জলের মতন সহজ মনে হবে। পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে, বলছে যে 21 প্লাস 22 প্লাস ডট ডট করে আমাদের কিন্তু এইভাবে চলে গেছে 50 পর্যন্ত, তাদের যোগফল। আমি একটু আগে বলেছিলাম যে এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো চলে এসেছে। তাহলে এইখানে দেখো আমরা ধরেই নিব যে কি আমাদের 1 থেকে আমাদের 1 2 প্লাস ডট 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 আমাদের 50 পর্যন্ত আছে, আমি ধরেই নিব। তাহলে 1 থেকে 50 পর্যন্ত তার যোগফলটা কি হবে, 50 ইনটু 51 বাই হচ্ছে যে 2। এবার এখানে মাইনাস করব, আমরা কতটা বেশি নিয়েছি, কত পর্যন্ত, আমরা 20 পর্যন্ত বেশি নিয়েছি, কারণ 21 পর্যন্ত আছে। তাহলে 20 পর্যন্ত আমরা বাদ দিব। তাহলে 20 পর্যন্ত যদি বাদ দিই, তাহলে 20টা হচ্ছে 20 ইনটু 21 বাই হচ্ছে যে কি 2, বাস এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে দেখো এটার সঙ্গে আমরা এটা কেটে দিব, তাহলে এটা 25 হয়ে যাবে। এটার সঙ্গে আমরা এটা কেটে দিব, তাহলে এটা আমাদের 10 হয়ে যাবে। তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, 25 এর সঙ্গে এটা গুণ করব, তাহলে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে 25, দেখো এইখানে দেখো এই যে 51 আর 25, এটা গুণ করে আমি একটু টেকনিক শিখিয়ে দিচ্ছি, দুই রকম ভাবে করে দিচ্ছি। এক ধরতে পারো যে তুমি এখানে 51 নাই, তুমি ভাবো যেটা 50 আছে, তাহলে 50 এর সঙ্গে যদি আমি 25 গুণ করি, তার মানে হচ্ছে 1200 আমাদের 50, আর 25 যোগ করে দাও, তার মানে হচ্ছে 1275। বুঝতে পেরেছো তো? এবার এরপরে আরেকটা খুব শর্টকাট ট্রিক্স আছে, যেটা হচ্ছে যে কি 51 ইন্টু 25, এই কোনাকুনি গুণ, এটা গুণ করবো আমরা, এটা গুণ করবো, আর এটা গুণ করবো, তাহলে হয়ে যাবে। দেখো এটার সঙ্গে এটা গুণ করে 5 বসলো। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করো, যোগ করো এটার সঙ্গে এটা গুণ করে, তাহলে দেখো 2 একে 2, আর প্লাস হচ্ছে 5 ইন্টু 5 মানে 25, 25 আর 2 এ 27, 27 এর 7 বসো, হাতে থাকলো 2। এবার কি করো, এই দুটোর গুণ করো, তাহলে 5 দুগুণা 10, 10 আর 2 এ 12, মানে হচ্ছে 1275। তুমি যেভাবে করতে পারো, যেটা ইচ্ছা। তাই এটা চলে এলো আমাদের 1275, আর এটা হয়ে গেল আমাদের 210, এটা হলো আমাদের 210। তাহলে এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, তাহলে 1275 থেকে 200 বাদ দিলে, 210 বাদ দিলে কিন্তু আমাদের হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাচ্ছে, আমাদের 1065 হয়ে যাচ্ছে, একদম সঠিক অ্যান্সার 1065, যেটা হচ্ছে যে কি আমাদের 1065, যেটা হচ্ছে আমাদের এ অপশন একদম হচ্ছে যে কি সঠিক অ্যান্সার। এই অ্যান্সার কিন্তু আমাদের সঠিক। দেখো গুণ টেকনিক, এই যে গুণগুলো, দেখো আমাদের মানে সত্যি কথা বলতে যারাই পড়াশোনা করছো, যারাই চাকরির জন্য পরীক্ষার জন্য খাটছো, প্রত্যেকে কিন্তু অঙ্ক ভালো পারে, বিশ্বাস করো। এটা তুমি শুধু এক অঙ্ক পারছো এরকমটা নয়, এটা কিন্তু মাথা থেকে বের করে দাও। প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু অঙ্কে বিশাল এক্সপার্ট, কিন্তু আছে এখানে
কারা চাকরি পাচ্ছে বা কারা তোমাদের ভালো পারফর্ম করছে পরীক্ষা হলে, যাদের ক্যালকুলেশন স্পিড আছে, তাই না? এই যে গুণ করতে গিয়ে তুমি যদি এখানে আটকে যাও বা এই গুণ করতে গিয়ে এখানে প্রচুর সময় নিয়ে নাও, তাহলে কিন্তু তুমি ওদের থেকে পিছিয়ে গেলে। তো তোমাকে ক্যালকুলেশনে ফার্স্ট হতে হবে, খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে হবে, খুব তাড়াতাড়ি গুণ করতে হবে, খুব তাড়াতাড়ি বিয়োগ করতে হবে, খুব তাড়াতাড়ি যোগ করতে হবে। এই জিনিসগুলোকে কিন্তু যেন তোমাদের মাথায় থাকে। খালি আমি অঙ্ক করে গেলাম প্রচুর প্রচুর প্রচুর, আসল জায়গায় আটকে আছে, এরকম করলে হবে না। তাই তোমাকে বাড়িতে বসে কাটাকুটি শিখতে হবে, তাই তোমাকে বসে বাড়িতে গুণ করতে হবে। একটু হুটহাট করে তুমি নিজে নিয়ে যে বিয়োগ করলে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেশন আস্তে আস্তে স্পিড বেড়ে যাবে। বুঝে গেছে তো? এই জিনিসগুলো তোমরা করবে। চলো এরপরে হচ্ছে যে কি আমাদের কত দাগের প্রশ্ন, আমাদের হচ্ছে 3 দাগের প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। বলছে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট করে আমাদের 15 স্কয়ার চেয়েছে। তো এটা তো আমরা ফর্মুলা জানি, কোনো কিছুই নেই। আমরা কি জানি যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট করে যদি আমাদের 15 স্কয়ার হয়, তাহলে এর ফর্মুলা হচ্ছে n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই হচ্ছে যে কি আমাদের কত, বাই হচ্ছে যে কি আমাদের 6, বাই হচ্ছে আমাদের 6। এনে কোনো জটিল কিছু নেই। চলো আমরা বসিয়ে দেবো। তাহলে দেখো এখানে আছে n মানে হচ্ছে 15, 15 ইনটু হচ্ছে যে কি আমাদের 16 ইনটু হচ্ছে দেখো 15 দ্বিগুণ নিব, 15 দ্বিগুণ হচ্ছে 30 প্লাস 1 মানে হচ্ছে 31 বাই হচ্ছে যে কি আমাদের 2। তাহলে দেখো এটার সঙ্গে এটা দিয়ে আমাদের কেটে যাবে, এটা দিয়ে কত কাটছে, এটা দিয়ে আমাদের সরি 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 6 হবে, এটা 6 হবে। তাহলে আমাদের 2 দিয়ে কাটছে, দেখো এটা 3 হয়ে গেল, আর এটা হয়ে গেল আমাদের 8 হয়ে গেল। 3 দিয়ে এটা 5 কেটে যাবে, তাহলে কত হলো দেখো 5 8 40 ইনটু হচ্ছে যে কি আমাদের 31, তাহলে এটা শূন্য হয়ে গেল, 4 একে 4 3 4 12 মানে হচ্ছে 1240, 1240 যেটা হচ্ছে যে কি আমাদের একদম ডি অপশন একদম সঠিক। 1240 এটা হচ্ছে যে কি আমাদের ডি অপশন হচ্ছে একদম সঠিক অ্যান্সার। দেখো চলো আমাদের 4 দাগের প্রশ্নটা দেখো কি বলছে, প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি বা যোগফল। তো এটা তো আমি আগেই করে দিলাম, তো আমাদের করার দরকার নেই, তোমরাই করবে, দেন তোমরা করে অ্যান্সারটা অবশ্য অবশ্য করে পাঠাবে। এখন বলছে দেখো আমাদের 5 দাগের প্রবলেমটা দেখো, 5 দাগের প্রবলেম কি হচ্ছে, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। দারুণ, প্রথম 25টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম আমাদের যে জোড় আছে 25টা, তাদের যোগফলের ফর্মুলাটা কি এইটা। তাহলে 25টা বলেছে 25 ইনটু হচ্ছে যে কি 26, বাস বুঝা যাচ্ছে তো, হয়ে গেল। এবার দেখো এখানে একটা দেখো এইভাবেও গুণ করতে পারো, আর তুমি এইভাবেও গুণ, আমি তোমার দুটাই শিখাচ্ছি। দেখো তুমি এটা ভাবো যে 25 আছে, মনে 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 ভাবো যে 25 আছে, তাহলে 25 ইনটু 25 মানে 625, আর একটা এক্সট্রা 25 মানে হচ্ছে 650, হয়ে গেল। আমাদের অপশন কি, আমাদের অপশন হচ্ছে যে কি আমাদের এ অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবার দেখো স্যার এইভাবে গুণ করে আপনি দেখিয়ে দেন, চলো দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা কি করব যে এটা গুণ করবো, তাহলে 5 6 30 এর শূন্য বসাবো, হাতে থাকলো 3। এবার দেখো এই কোনাকুনি গুণ করে এই কোনাকুনি গুণ করে যোগ করব। দেখো 6 দুগুণা 12 আর 5 দুগুণা 10, 12 আর 10 হচ্ছে 22, 22 আর হাতে 3, 22 আর হাতে 3 কত হলো, 22 আর 3 এ 25, 25 এ 5, হাতে থাকলো কত 2। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ করো, 2 দুগুণা 4, 4 আর 2 কত, 4 আর 2 6, 4 আর 2 6 হয়ে গেল, এটা অ্যান্সার। তুমি যেভাবে গুণ করবে সেভাবে কিন্তু আসবে, এরকম জটিল কোনো কিছু নেই। এবার দেখো আমাদের আছে যে কি 1 থেকে আমাদের বলে দিয়েছে যে 1 থেকে 49 পর্যন্ত যে সমস্ত বিজোড় সংখ্যাগুলো আছে তাদের যোগফল। খুব সুন্দর, চলো এটাও খুব সুন্দর একটা প্রশ্ন। বলছি 1 থেকে 49 পর্যন্ত যতগুলো আমাদের বিজোড় সংখ্যা আছে তাদের যোগফল বা তাদের সমষ্টি কি হবে, আমাদের 6 দাগের প্রশ্ন। সেই ক্ষেত্রে আমাদের কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে এটা, দেখো আমরা কি জানি যে বিজোড় সংখ্যা যে যোগফল তার ফর্মুলাটা কি, n এর স্কয়ার। এইবার দেখো দেখো এইখানে দেখো 1 থেকে 49 পর্যন্ত তোমাকে যে বিজোড় সংখ্যাগুলোকে খুঁজতে হবে, 1 থেকে 49 পর্যন্ত। তাহলে 1 থেকে 49 পর্যন্ত কতগুলো বিজোড় সংখ্যা আছে, বিজোড় কতগুলো সংখ্যা আছে, তুমি কিন্তু এই অ্যান্সারটা না জেনেও করতে পারবে, কতগুলো আছে না জেনেও করতে পারবে। যদি দেখো এখানে দেখো আমাদের 576 আছে, আমাদের দেখো 676 আছে, 725 আছে। এটা থেকে আমি বলবো যে কি তোমাদের জেনে রাখাটাই ভালো, কারণ এখানে আরো অন্যান্য কিন্তু স্কয়ার আছে, তো দরকার নেই। আমরা কি করব, দেখো আমরা 1 থেকে 49 পর্যন্ত কতগুলো আমাদের বিজোড় সংখ্যা আছে, আমরা জানি যে 25টা আছে, কটা আছে 25টা আছে। অতএব কি করব, 25 এর স্কয়ার নিব, 25 এর স্কয়ার মানে হচ্ছে 625, যেটা হচ্ছে আমাদের বি অপশন হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আমি কি ট্রাই করছিলাম বলতো, যখনই বিজোড় সংখ্যার যোগফল আসবে না, তখন তোমরা দেখবে যে কি বিজোড় সংখ্যা তো যোগফল আমরা ফর্মুলা জানি যে কি স্কয়ার আকারে আসবে, মানে
কোনো একটা সংখ্যার স্কোয়ার মানে পূর্ণবর্গ সংখ্যা আসবে। এবার তোমাকে অপশনে দেখতে হবে যে কোনোটা কি পূর্ণবর্গ সংখ্যা আছে নাকি নেই। এখানে কিন্তু আরো অন্যান্য পূর্ণবর্গ সংখ্যা আছে বলে আমি এটাকে ছেড়ে দিলাম, যে ওই অপশনে না করাটাই বেশি ভালো ওই অপশনটা, কারণ এখানে 24 স্কোয়ারটা আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো ইভেন আমি দেখলাম সম্ভবত 26 স্কোয়ারটাও আছে। তো যাই হোক, তো যখনই এরকমই থাকবে, ধরো একটাই তুমি পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছ, একটাই পূর্ণবর্গ সংখ্যা দেখতে পাচ্ছ, তাহলে 100% ওটাই হবে অ্যান্সার, 100% ওটাই হবে অ্যান্সার, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। ধরো আমাদের বলে দিল যে কি, আমাদের ধরো এরকম কথার কথাই বলে দিল, আমি একটু শিখিয়ে দিই তোমাদেরকে। ধরো বলে দিল যে 1 থেকে 10 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে তাদের যোগফল। এবার ধরো আমি বলছি যে তাহলে কটা আছে, 1 2 3 5 7 এবং 9, তাহলে কটা আছে, 5টা আছে। তাহলে 5টা হলে গেলে 5 এর স্কয়ার মানে হচ্ছে যে কি 25 হবে। কিন্তু দেখো আমাদের অ্যান্সার আছে, অপশন আছে 25, 26, 27 এবং 28, ধরো কথার কথায় আছে, তাহলে চোখ বন্ধ করে তুমি 25 মেরে দিও, ওটাই হবে অ্যান্সার। বুঝেছেন? তো চলো, এই ছিল আমাদের একটা দুর্দান্ত একটা আমাদের ক্লাস, এবং এই ক্লাসটাও কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে পারলে সাবস্ক্রাইব করে নেবে। প্রতিনিয়ত আমরা এখানে ক্লাস দেব, সন্ধ্যা 7টার সময় ডেলি তোমরা ক্লাস পেয়ে যাবে, সোম থেকে আমাদের একদম শনি পর্যন্ত। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, থ্যাংক ইউ সো মাচ।